সরকারি স্কুল মানেই শুধু চক, ডাস্টার আর ব্ল্যাকবোর্ড না, তা যে সম্পূর্ণ ভুল ধারণা তা প্রমাণ করছে পূর্ব বর্ধমান জেলার সাঁকটিয়া উচ্চ বিদ্যালয়। 100 বছরের ইতিহাসকে সঙ্গে নিয়ে প্রাক্তনীদের সহযোগিতায় এই সরকারি বিদ্যালয় দেখিয়ে দিচ্ছে প্রযুক্তি আর প্রগতির দৌড়ে তারাও সমান তালে দৌড়াচ্ছে, আর সেই পথ ধরেই শিক্ষার মান পৌঁছাচ্ছে এক নতুন উচ্চতায়। বেসরকারি স্কুলে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার খোঁজে আজকাল অনেক অভিভাবকই ছেলে মেয়েদের সেখানে পাঠাতে আগ্রহী, কিন্তু এই সাধারণ ধারণাকে ভুল প্রমাণ করে এক উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে পূর্ব বর্ধমান জেলার সাঁকটিয়া উচ্চ বিদ্যালয়। এই শতবর্ষ প্রাচীন বিদ্যালয় এখন প্রযুক্তির ছোঁয়ায় শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সহায়তায় চালু হয়েছে স্মার্ট ক্লাসরুম, যেখানে ছবি, অ্যানিমেশন ও ভিডিওর মাধ্যমে পাঠদান করা হচ্ছে। আধুনিক এই পদ্ধতির ফলে শিক্ষার্থীদের আগ্রহ ও বোঝার ক্ষমতা বহু অংশে বৃদ্ধি হচ্ছে। কয়েক মাস পূর্বে শতবর্ষ উদযাপন উপলক্ষে এই বিদ্যালয়ে আগত পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী স্মার্ট ক্লাসরুম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আরও 2টি স্মার্ট ক্লাসরুম স্থাপনের প্রতিশ্রুতি দেন। এই মুহূর্তে একটি স্মার্ট ক্লাসরুম চালু রয়েছে এবং খুব শীঘ্রই বাকি দুটোর কাজও সম্পূর্ণ হবে বলে জানানো হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে। একটি মাত্র প্রথমে আমরা পেয়েছিলাম 1995 সালের ব্যাচ, সেই সমস্ত ছাত্রীরা তারা প্রায় 3.5 লক্ষ টাকা খরচ করে, আনুমানিক বেশি হবে, প্রথম একটা উপহার আমাদের দিয়েছিলেন। এটা ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা আমরা ভীষণভাবে আপ্লুত, এবং পরবর্তীকালে ওই ক্লাসটি উদ্বোধন করতে এলেন আমাদের ডিএম ম্যাডাম, আয়েশা রানী ম্যাডাম। ওনার কাছে আমাদের একটা করজোড়ে আকুতি ছিল যে স্মার্ট ক্লাসটা যদি বাড়ানো যায়, এবং ডিএম এর কাছ থেকে নতুন একটা স্মার্ট ক্লাস আমরা পেয়েছি, আপনারা দেখলেন, সেটা উদ্বোধন হতে যাচ্ছে। মোট কটা স্মার্ট ক্লাস আমার স্কুলে একটি আছে, আর এই মাসের মধ্যেই আরও 2টি হয়ে যাবে, 3টি হয়ে যাবে। এতে আমাদের ছেলেমেয়েরা এবং শিক্ষকরা ভীষণ উপকৃত হবে বলে আমরা আশা করি। বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শ্যামল মালিক বলেন, আমাদের বহুদিনের স্বপ্ন ছিল বিদ্যালয়কে প্রযুক্তি নির্ভর শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়া। প্রাক্তনীদের সহযোগিতায় আমরা সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছি। এই স্মার্ট ক্লাসটা আমরা এই বছর পেয়েছি। আমাদের স্কুলের 100 বর্ষ হলো, 100 বছরে রিচ করেছে আমাদের স্কুল। এটা আমাদের যে স্টাফ, আমাদের যে ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন, শিক্ষক শিক্ষিকা, এটা আমাদের একটা স্বপ্ন ছিল যে এই স্কুলটাকে আমরা নেক্সট লেভেলে নিয়ে যাব। বিদ্যালয়ের আর এক শিক্ষক জানান, আগে ব্ল্যাকবোর্ডে পড়ানো হতো, কিন্তু এখন ছবি ও ভিডিওর মাধ্যমে বিষয়বস্তু উপস্থাপন করায় ছাত্রছাত্রীরা সহজেই বুঝতে পারছে, ফলে পড়াশোনায় আগ্রহ বাড়ছে এবং ফলাফলও উন্নত হচ্ছে। স্যার, স্মার্ট ক্লাস আপনাদের বিদ্যালয়ে চালু হওয়ার ফলে কি সুবিধা হয়েছে ছাত্রছাত্রীদের পড়ানোর ক্ষেত্রে? দেখুন, আমার এই বিদ্যালয়ে প্রথম থেকে আমি এই বিদ্যালয়ে শিক্ষকতা করছি, তো আমার 20 বছর হলো। তো প্রথম 19 বছর আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে একটা ব্ল্যাকবোর্ড। তো সেই ব্ল্যাকবোর্ডে হোয়াইট চক বা কালার চক, এই ছিল আমার কাছে টিচিং এইডস, আর কিছু ম্যাপ বা কিছু অন্যান্য উপকরণ। যেহেতু আমি লিটারেচার বাংলা পড়াই, তো এগুলোর সাহায্যে আমি সাবজেক্ট মেটেরিয়ালকে, বিষয়বস্তুকে বোঝানোর চেষ্টা করতাম। কিন্তু আমি যে ভিজুয়ালাইজ করা, কোনো জিনিসকে দেখানো বা সেগুলোকে ধরুন ভিডিওর আকারে দেখানো, সেগুলো আমার কাছে কোনো অপশান ছিল না। তো এবার আমার কাছে সেই অপশানটা এসে গেল। তো এখানে যে অডিও কিছু সাউন্ড কিছু শোনানো যায়, কিছু ভিডিও ক্লিপিংস দেখানো যায়, কিছু স্টিল পিকচার দেখানো যায়, বা কবির জীবনী সম্পর্কে কিছু বলা যায়, কিছু কোশ্চেন অ্যান্সার রেডিমেড থাকে। এইভাবে যদি একটা বিষয়বস্তুকে প্রথম উপস্থাপনা করা হয়, তারপর তার উপর কিছু এমসিকিউ টেস্ট নেওয়া যায়, তাহলে যে কোনো বিষয়ই পড়ানো যায়। এবং সাহিত্যের একটা বিষয় হচ্ছে অনুভূতির জাগরণ। এই এআই বোর্ড বা স্মার্ট বোর্ডের সাহায্যে অনুভূতির জাগরণটা অনেক বেশি করে সাহিত্যে করা সম্ভব বলে আমি অন্তত এই কয়েক মাসে উপলব্ধি করেছি। স্যার, আপনি মনে করছেন যে এআই স্মার্ট ক্লাস ব্যবহার করার ফলে যেমন পড়ানোর সুবিধা হয়েছে, পাশাপাশি ছাত্রদের মনোনিবেশ কিন্তু স্মার্ট ক্লাসে খুব ভালো হচ্ছে? অবশ্যই মনোনিবেশ অনেক ভালো হয়েছে।
মনোনিবেশ ভালো হলেই পড়াশোনা ভালো হবে, যত বেশি মনোনিবেশ করতে পারবে। শিক্ষার্থীরাও জানিয়েছে ছবি ভিত্তিক ও অডিও ভিজুয়ালে পড়ার ফলে পড়া সহজেই মনে থাকে এবং পড়াশোনায় মনোযোগ আরও বাড়ছে। আমাদের স্কুলে একটি স্মার্ট ক্লাস ছিল, তাতে আমরা প্রত্যেক সপ্তাহে একটি করে ক্লাস পেতাম এবং আমাদের স্কুলে আরেকটি নতুন স্মার্ট ক্লাস হচ্ছে, আমরা আশা করছি তাতে আমরা সপ্তাহে আরও বেশি ক্লাস পাবো। আর এর জন্য আমাদের স্কুলে আসার আগ্রহটাও বাড়ছে। আমাদের যে জিনিসটি পড়ানো হচ্ছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি এবং জিনিসটা আয়ত্ত করতেও আমাদের তাতে সুবিধা হচ্ছে। সব কিছু বোর্ডের মাধ্যমেই বোঝানো হতো, এবার স্মার্ট ক্লাসে আমরা সব কিছু সেটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি, সেটা আমাদের বুঝতে আরও সুবিধা হচ্ছে, সেটা আমাদের আরও বেশি করে মনে থাকছে। বিদ্যালয়ের অপর এক শিক্ষক মনে করেন এই ধরনের প্রযুক্তি নির্ভর পঠন পাঠন পদ্ধতি প্রতিটি বিদ্যালয়ে চালু করা উচিত। আমি সাঁকড়িয়া স্কুলের সংস্কৃত বিভাগের শিক্ষক, আমার নাম ইমন সরকার। আমি চাইব পার্শ্ববর্তী সমস্ত স্কুলেও যেন এই ফেসিলিটিটা পায়, তাহলে আমাদের স্কুলের মতো তারাও ছাত্ররা অনেক আগ্রহী হবে, এটাই আমি আশা রাখবো। স্যার কি দেখছেন আগের থেকে ছাত্রছাত্রীরা কি স্মার্ট ক্লাসে পড়াশোনা করতে বেশি আগ্রহী? অনেক বেশি, অনেক। মনোসংযোগ কি তাদের বেশি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমাদের বিদ্যালয়ের সামগ্রিক যে পরিকাঠামো শতবর্ষকে সামনে রেখে আমাদের বিদ্যালয়ে যেমন একটা এবছরই এই অনুষ্ঠানকে সামনে রেখে সৌর বিদ্যুৎ চালিত পানীয় জল প্রকল্প, আমাদের বিদ্যালয়ের নিজস্ব জিম, মাল্টি জিম, বিদ্যালয়ের লাইব্রেরি, বিদ্যালয়ের একটা বড় অডিটোরিয়াম হল, সেই অডিটোরিয়াম হলের জন্য আমাদের মাননীয় বিধায়ক অলোক কুমার মাঝি মহাশয় তার পুরো বৈদ্যুতিকরণের কাজ বা চেয়ার যা কিছু লাগে সমস্ত তিনি দিয়েছেন এবং সমস্ত আমাদের পঞ্চায়েত, আমাদের ব্লক প্রশাসন আমাদের পাশে আছেন, গ্রামের মানুষ আছেন, প্রাক্তন ছাত্রছাত্রীরা সদা সর্বদাই কিন্তু স্কুলের জন্য তারা কিন্তু চিন্তাভাবনা করছেন। সাঁকটিয়া উচ্চ বিদ্যালয়ের এই উদ্যোগ স্পষ্ট দেখিয়েছে সদিচ্ছা এবং প্রাক্তনীদের সহযোগিতায় ও শিক্ষকদের প্রচেষ্টায় সরকারি বিদ্যালয়েও আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগ সম্ভব। এই মডেল নিঃসন্দেহে অন্যান্য বিদ্যালয়গুলিকে অনুপ্রাণিত করবে এবং সরকারি বিদ্যালয় সম্পর্কেও সাধারণ মানুষের ধ্যান ধারণাকে বদলে দেবে।